মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এদিকে কালকে যে ড্রেসগুলো পরে গিয়েছিলাম পিকনিকে ওগুলো ধুয়েও দিয়েছি, কেননা আজকে ইচ্ছে করছিল না, যদিও তবু লেট করলেই তো লেট হয়ে যায়, তাই আজকেই ধুয়ে দিলাম। আর দেখো আজকে এত পরিমাণে কুয়াশা পড়েছে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, চারিদিকে পুরো সাদা হয়ে গেছে কুয়াশা পড়ে। তো আজকে তো একটু লেটও হয়ে গেছে ঘুমের থেকে উঠতে, কেননা পাহাড়ে এত হাঁটাহাঁটি করেছি, শরীর পুরো ব্যথা। আর এদিকে জামা কাপড় ধুয়ে আমার কোমর ব্যথা হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভেবেছিলাম জামা কাপড় ধুয়ে দিব না, তবুও দেখছি কোথা থেকে এক বালতি জামা কাপড় হয়ে গেছে, নিজেই বুঝতে পারি না। আর এগুলো কতক্ষণে শুকাবে কে জানে। গিয়ে আগে রান্নাটা বসাবো, তারপরে চলো। সকালবেলা আজকে পালং শাকের ঝোল শাক করবো, আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি। আজকে মটর আর বুটের ডাল করছি। এদিকে ভাতটা আমার প্রায় হয়েই এসেছে, আর একটু বাকি, তাই মাছ ঝরিয়ে দেব। চলো আগে শাকটা কেটে নেই, তারপরে। প্রথমে তো ভেবেছিলাম ডাল আর শাক করব, তারপরে অল্প ফুলকপিও ভেজে নিয়েছিলাম। আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট, শুধু ভাজাটাই বাকি আছে। তারপরে যে থালা বাসনগুলো জমে গিয়েছিল সেগুলো ভালোভাবে ধুয়ে গ্যাসটা মুছে চকচকে করে সাইডগুলো যে নোংরা পড়েছিল ওগুলো মুছে রেখেছিলাম ভালোভাবে। আর এভাবে রাখতে আমার খুব একটা বেশি ভালো লাগে না। আর এদিকে পূর্বা দেখো গাইস, খাওয়া দাওয়া করে আমি বাচ্চা পার্টির সাথে মজা করছি। এই যে এ বলছে এর গালগুলো নাকি খুব সফটি সফটি। আজকে তো প্রচুর ঠান্ডা পড়েছে, এখনো কুয়াশা যাওয়ার কোনো নামই নেই। এই যে কি ছেলের নাম কি, পপস। বল খায় কেমন লাগতেছে এটা? নাও খায় দেখো এটা কেমন লাগে। ওরকম লাগে না খায়, বাম্পার না খায় বাম্পার লাগে। টেস্টি লাগে, খাও। দিতে দিতে লাগে একটু আমার, ইয়াম্মি লাগে। খাও, টেস্টি লাগে, টেস্টি লাগে। জল এসে গেছে জিদ দিয়ে। তারপরে ভাগনানা বারবার কলিং বেল বাজিয়ে মজা নিচ্ছিল, দেখতে পাচ্ছ। আচ্ছা, সকালের ব্রেকফাস্ট করার পরে এই যে এখন বাবু ব্রাশ করছে। ঠিকই আছে, একদিন থেকে আসবে। থাকে আসবে, এমনিতে থাকতে যাইতে বললে তো যাবা না, এর জন্য অষ্টপ্রহরের নাম করে থাকে আসবা। হ্যাঁ হাত পা ধোনা দেয়, তাহলে ওটা নিয়ে আমাকে ওটা দিয়ে দাও। হাত পা ধোনা দেয়, পুরোটা দিয়ে দাও আমাকে। আজকে বাবা আর মা যাচ্ছে আমার ননদদের বাড়ি, আর ছোট ননদ আর বড় ননদের বাড়ি একসাথে। তো আমিও এখানে এসেছিলাম, ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলাম। ফাইনালি গাড়ি চলে এসেছে। 20-25 মিনিট দাঁড়িয়ে থাকার পরে বাস এসেছিল। তো এখন বাবা মা চলে গেছে আর আমিও বাড়ি চলে আসছি। তো এখন তো বাড়িতে একাই আছি, ঠাকুমা ঘুমাচ্ছে, কোনো কাজ নেই। আমার এডিট করা একটু বাকি আছে, তো সেটাই করবো ভাবছি।
আমি বুঝতেই পারি নাই। কি রে, তোকে তো আমি চিনি নাই, আর তুই নিমন্ত্রণ করতে আসছিস। তো বাবানকে তো তোমরা আমার আগের ব্লগে দেখেছো, ও ওর ঠাকুরদার সাথে ওর বার্থডে নিমন্ত্রণ করতে এসেছিল আমাদের বাড়িতে। কোথায় যাবা? জেঠুদের বাড়ি যাবা? হ্যাঁ, আজকে দুপুরের জন্য ও চিকেন নিয়ে এসেছে, আর এখানে আমি মশলাগুলো সব রসুন পেঁয়াজগুলো রেডি করে রেখেছি। ভাবছি মাংসটা এখন মাখিয়ে রাখবো একটু টাইম, রান্নাটা একটু পরেই বসবো, এখনও টাইম হয়নি। তো সব গুছিয়ে নিলাম, পরে রান্নাটা করব। আজকে রান্নাটা দুপুর 12টার দিকে বসিয়েছিলাম, আর আজকে যেহেতু মা বাবা নেই, শুধু মাংসটা রান্না করবো। সকালের ডালও রয়ে গেছে বেশ খানিকটা। ওকে বলছিলাম আরও কিছু করবো নাকি, ভাজা বা অন্য কিছু, বলছে না, হয়ে যাবে। আর মাংস হলে তো অন্য কিছুর দরকারও হয় না। আমি কিন্তু মাটনের থেকে চিকেনটাই বেশি পছন্দ করি, আর ও মাটন বেশি পছন্দ করে, কিন্তু আজকে চিকেন এনেছিল। ও দুটোই খায়। তো তোমরা কি পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে রান্নাটা জানি না তখনও কেমন হবে, ভাবছিলাম মা তো অনেক টেস্ট করে রান্না করে, আমি রান্না করছি কেমন বা হয়। তো না, দেখি পরে খেতে বেশ ভালোই হয়েছিল। আজকের তরকারিটা বেশ ঝাল ঝাল হয়েছিল, বেশ ভালোই হয়েছিল, ও ভালো বলেছে। তো রান্না করার পরে কেউ ভালো বললে কিন্তু মনটা আরো বেশি ভালো হয়ে যায়। তারপরে আমরা দুজনে মিলে খেতে বসে পড়েছি, আর ঠাকুমা তো বসার টেবিলেই বসেছিল, ঠাকুমাকেও ওখানে খেতে দিয়ে দিয়েছিলাম। গুড আফটারনুন গাইস। তো আমি দুপুরের খাওয়া দাওয়া করে উঠান ঝাড় দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমের থেকে উঠে এখন আবার স্নান করে নিয়েছি। স্নান করে, যেহেতু মা এখন বাড়িতে নেই, সন্ধ্যা পূজা আমিই দেব। তো স্নান করে আজকে শাড়ি পরেছি অনেক দিন পরে। তো এখন তো বেশি শাড়ি পরাই হয় না, এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো নিতে। আর আজকে সারাদিন এত পরিমাণে কুয়াশা ছিল যে রোদ্রের কোনো দেখা নেই। এদিকে আমার জামা কাপড়গুলোরও শুকায়নি, কালকে আবার রোদে দিতে হবে। বেশি আজকে সকালে তাড়াহুড়ো করে ধুয়ে দিয়েছি, কিন্তু কপাল খারাপ, আবার কালকে রোদে দিতে হবে। তো এগুলো নিয়ে এখন আমি নিচে চলে যাব, তারপরে গিয়ে সন্ধ্যা পুজো দেব। নিয়ে আমি এখন নিচে চলে এসেছি ফুল নিতে, দেখি কাছে ফুল পাওয়া যায় কিনা। এখন যেহেতু শীতের দিন, খুব একটা সাদা ফুল পাওয়া যায় না, তবে এটা আমাদের বাড়িরই গাছ, গোবিন্দ পূজায় যেহেতু সাদা ফুল, গেটের বাইরে যে গাছটা, এটাতে বেশ কয়েকটা ছিল। তো এখান থেকে আমি ফুলগুলো তুলে নিচ্ছি। ফুল পেয়েছি, আমার আজকে পুজো দেওয়া হয়ে যাবে। আর ওপর থেকে আমি দুটো গাঁদা ফুলও নিয়ে এসেছি। তো এখন আমি পুজোটা শুরু করে দেবো, তারপরে সন্ধ্যা দেখাবো পুজো হয়ে গেলে। অনুবাদ: যাহার মন সদায় প্রসন্ন, তাহার সর্ব দুঃখের হানি হয় ও অতি শীঘ্রই বুদ্ধি স্থির হয়। যাহার মন স্থির হয় নাই, তাহার আত্মজ্ঞান হয় না। আর যাহার ভাবনা নাই, তাহার শান্তিও নাই। শান্তি বিনা সুখ কোথায়? হে ইন্দ্রিয়গুলি বিষয় ভোগ করিবার জন্য ছুটিয়া বেড়ায়, তাহার যে কোনো একটিরও পশ্চাতে মনও ধাবিত হয়। এবং বায়ু যেমন জলে নৌকাকে ডুবাইয়া দেয়, তেমনি উহা মানবের প্রকৃতি বুদ্ধিকে হরণ করিয়া লয়। অতএব মহাবীর অর্জুন, যাহার সমগ্র ইন্দ্রিয় ভোগ বিষয় হইতে সম্পূর্ণভাবে নিবৃত্ত হইয়াছে, তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে।
সন্ধ্যাবেলা তো ও বাজারে চলে গেছে আর ঠাকুমাও এদিকে ঘুমাচ্ছে। তো আজকে যেহেতু মাও বাড়িতে নেই, একা একা টিভি দেখতেও ইচ্ছে করছে না। তো অন্যদিন তো আমি রাতের খাওয়া দাওয়া করে তারপরে এডিট করি, আর আজকে কেউ বাড়িতে নেই, তো ভাবলাম এডিটটা আগে কমপ্লিট করে রাখি। 7টার মধ্যে আমার এডিট করা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছি আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই।